Our today's topic is gear drawing. Today we are going to draw a spark gear. So basically, why we use gear? Uh, as a mechanical engineer or industrial engineer or textile engineer or other kind of engineers, we basically are civil engineering. We work with different kinds of forces, right? আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ফোর্স নিয়ে কাজ করি, পাওয়ার নিয়ে কাজ করি, ঠিক আছে? সো লাইক এখন আমাদের যদি কখনো সিচুয়েশন হয় যে আমাদের ফোর্সটাকে বা এই পাওয়ারটাকে কোথাও ট্রান্সমিট করতে হবে, ঠিক আছে, ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস অথবা ইন ওয়ান ডিরেকশন টু অ্যানাদার ডিরেকশন, ঠিক আছে? সো তখন আমরা কি করব? সে আমরা যখন রিকশায় চলাফেরা করি তখন কি হয় যে আমাদের স্যার কথাটা শোনা যাচ্ছে না, কথা কি শুনতে পাচ্ছেন এখনো? একটু জোরে বললে ভালো হয়। নয়েজ হয়। নয়েজ তো আমারটা না, নয়েজ তো মনে হচ্ছে যারা জয়েন করতেছে তাদের মাইক ওপেন। এখন কি ঠিক আছে কথা? জি স্যার, এখন কথা ঠিক আছে। ওকে, যেটা আমি বলছিলাম যে আমাদের ইউজুয়ালি যে জিনিসটা হয়, আমরা যখন রিক্সায় চলাফেরা করি তখন কি হয়, আমাদের যে রিক্সা পুলার থাকে সে কি টেনে নিয়ে যায় আমাদের রিক্সা? তা কিন্তু না, সে কিন্তু কি প্যাডেলের উপর সে ফোর্স অ্যাপ্লাই করে। সে ফোর্স অ্যাপ্লাই করে হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশনে, বাট রিক্সা চলে কি সামনের দিকে। ফোর্সের ডিরেকশনে কি ঠিক আছে নাকি ভুল? আমাদের রিক্সাওয়ালা কিন্তু যে সে যে ফোর্সটা অ্যাপ্লাই করে বা তার যে এনার্জি লস হয়, সে কিন্তু পাওয়ারটা দেয় কোথায়? ডাউনওয়ার্ড ডিরেকশনে, নিচের দিকে। বাট আমাদের রিক্সা মুভ করে কোন দিকে? সামনের দিকে, ঠিক আছে? এখানে কিন্তু কি হচ্ছে দেখো, পাওয়ারের এক হচ্ছে যে ডিস্টেন্স কভার হচ্ছে, অ্যাজ ওয়েল এস কি হচ্ছে ডিরেকশনে কি চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন সাপোজ আমরা যদি কখনো কোনো টেইলারে যাই, দর্জি দোকানে, সেখানে যে টেইলর থাকে তার এখানে যে সুইং মেশিনটা থাকে, সেখানে কি থাকে, যে টেইলররা যে পায়ের নিচে একটা পাদানির মতো থাকে, সেখানে তারা রিপিটেডলি প্রেস করতে থাকে বা ফোর্স অ্যাপ্লাই করতে থাকে। দেন হচ্ছে কি থাকে আমাদের, তার সাইডে কি দুটা হুইলের মতো থাকে, সে হুইল থেকে একটা রোপের মতো জিনিস সুইং মেশিনের সাথে কি থাকে, অ্যাটাচ থাকে। অ্যান্ড দ্যাটস ওয়াই যখন সে পা দিয়ে ফোর্সটা অ্যাপ্লাই করতে থাকে রিপিটেডলি, সেই চাকাটা কি ঘুরতে থাকে, অ্যাজ ওয়েল এস কি হয় আমাদের সুইং মেশিনে কি চলতে থাকে, এবং আমাদের এখন যে সুইটা থাকে সেই সুইটা কি করে আপ ডাউন মোশন করতে থাকে, একটা রেসিপ্রোকেটিং মোশনের মধ্যে দিয়ে থাকে, এবং তার মধ্যে দিয়ে সে সেলাই করে, এমব্রয়ডারি করে, বা হোয়াট এভার হিজ জব, হ্যাঁ, হি ডাজ দ্যাট। সো দেখো এখানেও কিন্তু কি হচ্ছে, আমাদের পাওয়ারকে আমরা ট্রান্সমিট করতে পারছি, ঠিক আছে? এট দ্য সেম টাইম গাড়িতে, একটা অটোমোবিলে, শুধু আমি গাড়ি বলবো না, বাস বলবো, যেসব অটোমোবিল আছে বা ডিফারেন্ট ডিফারেন্ট মেশিনারিজ আছে, সেখানে কি হয়, সে আমি ধরি লেথ মেশিন যদি বলি, হ্যাঁ, তো লেথ মেশিনের ক্ষেত্রে কি হয়, যে আমরা যখন মেশিন অন করি, ঠিক আছে, যে মোটর যখন ঘুরতে থাকে, ঠিক আছে, সেই মোটর দিয়েই কি আমরা আমাদের যে জব গুলো থাকে সেই কাজগুলো আমরা করে থাকি? তা কিন্তু না, ঠিক আছে? মোটরটা একটা সাইডে থাকে, আর আমরা যেখানে আমাদের কাজগুলো করে থাকি, ঠিক আছে, সেখানেও কিন্তু কি আমরা সেখানে থেকে দূরে এসে কি আমরা সেই কাজগুলো করে থাকি, একটা সার্টেন ডিস্টেন্স কভার করে। আবার ধরো গাড়ির ক্ষেত্রে কি, গাড়ির ইঞ্জিন সামনের দিকে থাকে, যেসব রিয়ার হুইল ড্রাইভ কার থাকে, তো ইঞ্জিন থাকে সামনে, বাট পাওয়ার চলে যায় হচ্ছে কোথায়? ব্যাক হুইলে বা রিয়ার হুইলে। হাউ ইজ ইট পসিবল, বা কিসের সাহায্যে করা হয়? সেখানেও কি একটা আমাদের পাওয়ার ট্রান্সমিশন মেকানিজম ইউজ করতে হয়, ঠিক আছে? এই পাওয়ার ট্রান্সমিশন মেকানিজমের মধ্যে যে জিনিসগুলো আছে, একদম ফার্স্টে যেটা আমি বললাম রিক্সার ক্ষেত্রে, সেখানে আছে কি চেইন স্পকেট, রিক্সা বা সাইকেল বলি, ঠিক আছে, সেখানে আছে কি চেইন স্পকেট। পুরোনো দিনের বা এখনকার কিছু মোটরসাইকেলও কি চেইন স্পকেট থাকে। দেন হচ্ছে মোটরসাইকেল যেমন সবসময় থাকে চেইন স্পকেট। দেন হচ্ছে কি আমাদের যে আমি সুইং মেশিনের কথা বললাম, সেখানে কি ওয়্যার রোপ অথবা বেল্ট পুলিশ মেকানিজম থাকে। এন্ড আদার্স যে এক্সাম্পল গুলো দিলাম, সেখানে ইউজ করা হয় কি গিয়ার, ঠিক আছে? সো বেসিক্যালি গিয়ার হচ্ছে কি একটা পাওয়ার ট্রান্সমিশনের একটা মেকানিজম, ঠিক আছে? বাট গিয়ারের আমাদের যে ওয়ান অফ দ্য সব থেকে ভালো যে অ্যাডভান্টেজ যেটা হচ্ছে, যে এই পাওয়ার ট্রান্সমিশনের সময় গিয়ারে কি হয় না, কোনো ধরনের পাওয়ার লস হয় না।
যেটা বেল্ট পুলি এবং চেন স্প্রকেটে হওয়ার একটা চান্স থাকে। ঠিক আছে, যেহেতু চেন স্প্রকেট একটু লুজ অবস্থায় থাকে, বেল্ট পুলিও যেগুলো থাকে, বেল্ট বা রয়ার রোপ যে যাই থাকে, সেগুলো কি ধীরে ধীরে লুজ হয়ে যায়, সেখানে কি দেখা যায় একটা স্লিপেজের একটা চান্স থাকে। ঠিক আছে, বাট গিয়ারের ক্ষেত্রে কিন্তু সে জিনিসটা নাই। আবার যেমন ধরো খুব হাই স্পিডে যদি আমরা পাওয়ার ট্রান্সমিট করতে চাই, সেক্ষেত্রে দেখা যায় যে সাইকেলের চেন পড়ে যায় বা রিক্সার চেন পড়ে যায়। ঠিক আছে, এই প্রবলেম গুলো কি হয় না, আমরা গিয়ারে পাই না। আমরা একদম এক্সাক্ট ভেলোসিটি রেশিওটা আমরা এখানে মেনটেন করতে পারি আমরা গিয়ারে। বাট গিয়ারের মেইন প্রবলেম কি, যখন আমাদের একটা সার্টেন ডিস্টেন্স কভার করতে হয়, লাইক এই সাইকেলের ক্ষেত্রে, তারপর হচ্ছে আমাদের সেই সুইং মেশিন গুলো ছিল, সেখানে কিন্তু কি হয় দেখো, আমাদের ফোর্স থেকে একটা সার্টেন পাওয়ার ট্রান্সমিট করতে হয় একটা সার্টেন ডিস্টেন্সে। ঠিক আছে, তখন কিন্তু সেখানে আমরা গিয়ার ইউজ করতে পারি না। তখন দেখা যায় যে আমাদের 10-15-20টা গিয়ার হচ্ছে অ্যাটাচ করতে হচ্ছে। ঠিক আছে, তো তখন সেটা কি আমাদের জন্য ফিজিবল হবে না। বেসিক্যালি গিয়ার তৈরি করা হচ্ছে কাস্টিং করে, এবং গিয়ার অনেক রিজিড এবং তার টলারেন্স অনেক হাই। সো দ্যাটস ওয়াই গিয়ারের এক্সপেন্সও কি একটু বেশি কম্পারেটিভলি চেইন স্প্রকেট অ্যান্ড ওয়্যার রোপ। ঠিক আছে, সো এইসব জিনিসের ক্ষেত্রে আমাদের গিয়ার ইউজ করা হয়। আর আমরা ডেইলি লাইফে গিয়ার ইউজ করি। ঠিক আছে, এরকম একটা এক্সাম্পল কেউ দিতে পারবে? একদম আমাদের গাড়িতে আমি বললাম, একদম সবার বাসায় বাসায় আছে। স্যার বাইসাইকেলই তো গিয়ার ইউজ করা হয়। হ্যাঁ স্যার ফ্যান, না, স্যার ফ্যান। ফ্যানে গিয়ার ইউজ করা হয় না। একদম খুবই সিম্পল একটা এক্সাম্পল, চিন্তা করো, দেখো পারো কিনা। মোটরসাইকেল, বাইসাইকেল। আরে সবার বাসায় কি মোটরসাইকেল বাইসাইকেল আছে কিনা? আমার বাসায় তো নেই। স্যার পানি মেশিন, স্যার পানির মেশিনের কথা বলছেন? পানির মেশিন না, ধরো তো পাম্প। স্যার অ্যানালগ ক্লক। ইয়া গুড, অ্যানালগ ক্লক। ঠিক আছে, ঘড়ি। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে ঘড়ি। সবার যেসব যে অ্যানালগ যে ওয়াচ গুলো আছে, প্লাস হচ্ছে বাসার যে ওয়াচ গুলো থাকে, সবগুলো হচ্ছে কিন্তু কি গিয়ার থাকে। গ্র্যান্ডফাদার ক্লক। গ্র্যান্ডফাদার ক্লক। হ্যাঁ ঠিক আছে। সো এগুলো ছিল হচ্ছে আমাদের গিয়ারের কিছু এক্সাম্পল। এখন আসে গিয়ার কি কি টাইপের হয়ে থাকে। যখন আমরা প্যারালালি পাওয়ার ট্রান্সমিট করতে চাই, তখন হচ্ছে আমাদের এই টাইপসের গিয়ারগুলো ইউজ করা হয়, স্পার গিয়ার, হেলিক্যাল গিয়ার এন্ড হেরিংবোন গিয়ার। সো আমরা আজকে যেটা ড্র করব, আমরা হচ্ছে স্পার গিয়ার ড্রয়িং করব, হুইচ ইজ মোস্ট কমন টাইপ অফ গিয়ার্স। দেন আমরা যদি পাওয়ার ট্রান্সমিট একটু পারপেন্ডিকুলার ডিরেকশনে দিতে চাই, তাহলে হচ্ছে এই ধরনের গিয়ার গুলো ইউজ করা হয়, লাইক বিভেল গিয়ার, ওর্ম গিয়ার, ইন্টারনাল গিয়ার, রেক এন্ড পিনিয়ন। বিভেল গিয়ার ইউজ করা হয়েছে গাড়ির ডিফারেন্সিয়ালে। নাম শুনেছো ডিফারেন্সিয়াল? তোমরা কি নাম শুনেছো ডিফারেন্সিয়াল? জি স্যার, ইয়ে ডিফারেন্সিয়াল প্ল্যানেটারি গিয়ার। হ্যাঁ, যে যে এটা হচ্ছে প্ল্যানেটারি গিয়ার, এটা হচ্ছে গাড়ির অটো কারে যেই গিয়ার মেকানিজম থাকে সেখানে। দেন হচ্ছে র্যাক এন্ড পিনিয়ন। র্যাক এন্ড পিনিয়ন বেসিক্যালি ইউজ করা হয় যে আমরা রোটারি থেকে রেসিপ্রোকেটিং অথবা রেসিপ্রোকেটিং থেকে রোটারি মোশন দেওয়ার জন্য। এটা হচ্ছে ওর্ম গিয়ার, এটা হচ্ছে আমাদের ডিরেকশন চেঞ্জ করতে পারি। এখানেও রোটেটিং মোশন থাকবে, এখানেও কি রোটেটিং মোশন থাকবে। ঠিক আছে, আচ্ছা। তো গিয়ার ড্রয়িং করার ক্ষেত্রে এর আগে যখন আমরা স্প্রিং ড্রয়িং করেছিলাম, তখন আমাদের কিছু টার্মিনোলজি জানা দরকার ছিল। ঠিক সিমিলারলি আমাদের গিয়ারের ক্ষেত্রেও এই কিছু টার্মিনোলজি আমাদেরকে জানতে হবে। তো প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে পিচ সার্কেল। হ্যাঁ, পিচ নিয়ে তো আমাদের মোটামুটি আইডিয়া আছে। এখন হচ্ছে পিচ সার্কেল। পিচ সার্কেলটা একটু কিছুটা একটু ডিফারেন্ট। একটা জিনিস খেয়াল করো, যখন একটা গিয়ার যখন আরেকটা গিয়ারের সাথে অ্যাটাচ থাকবে, যেটাকে বলা হয় হচ্ছে গিয়ার মেশিং। যখন একটা গিয়ার আরেকটা গিয়ারের সাথে মেশড অবস্থায় থাকবে, তখন দেখা যায় যে এখানে যে ছবি দুটো আছে, এটা একটা বড় গিয়ার, এটা একটা ছোট গিয়ার, যে দুইটা গিয়ার থেকে কি একটা একটা টিথ পরস্পরের সংস্পর্শে থাকবে। ঠিক আছে, দুইটা গিয়ার থেকে একটা একটা টুথ একটা আরেকটার সাথে সংস্পর্শে থাকবে, এবং বাকি টুথগুলো কিন্তু কি তাদের কন্টাক্টে থাকবে না, শুধুমাত্র সিঙ্গেল ওর একটা ওর একটা। দেন যখন এটা ঘুরে যাবে এদিকে, দেন এইটা আর এইটা থাকবে। ঠিক আছে,
সো জিনিসটা হচ্ছে কি একটার সাথে একটা টুথ আরেকটা টুথের সাথে কি সবসময় কন্ট্যাক্টে থাকবে যখন আমরা বলি যে গিয়ার মেশড অবস্থায় আছে, ঠিক আছে? সো এই যে যারা যখন কন্ট্যাক্টে থাকে তখন সেই কন্ট্যাক্টটা হয় একটা সিঙ্গেল পয়েন্টে, যে পয়েন্টটাকে বলা হয় হচ্ছে পিচ পয়েন্ট, ঠিক আছে? যে কন্ট্যাক্ট পয়েন্টটা আছে সেই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে পিচ পয়েন্ট, হুইচ ইজ কি একটা কমন পয়েন্ট ফর বোথ গিয়ার্স, ঠিক আছে? এখন এই পয়েন্টটাকে ধরে যদি আমরা দুইটা গিয়ারের সেন্টার থেকে এই পয়েন্ট পর্যন্ত রেডিয়াস নিয়ে যদি একটা ইমাজিনারি একটা সার্কেল ড্র করি এবং সিমিলারলি এই বড় যে গিয়ারটা ছিল তারও সেন্টার থেকে আমরা যদি এই পয়েন্ট পর্যন্ত রেডিয়াস নিয়ে একটা সার্কেল ড্র করি, এই যে দুটো সার্কেল আমরা ড্র করলাম এই সার্কেল গুলোকে বলা হয় হচ্ছে পিচ সার্কেল, হুইচ ইজ বেসিক্যালি অ্যান ইমাজিনারি সার্কেল, ঠিক আছে? হুইচ ইজ বেসিক্যালি কি একটা ইমাজিনারি সার্কেল। আর এই সার্কেল দুটো দেখবে কি একটা এটার সাথে একটা সিঙ্গেল পয়েন্টে কি কন্ট্যাক্টে থাকবে। লাইক আমি যদি তোমাদেরকে বলি যে একটা ব্রেসলেট যদি একটা সারফেসের উপর যদি আমরা রাখা হয়, হ্যাঁ, পারপেন্ডিকুলারলি খারাপভাবে যদি আমরা রাখি তাহলে সে ব্রেসলেটের কয়টা পয়েন্ট সারফেসকে টাচ করবে? আর একটা পয়েন্ট একটা সিঙ্গেল পয়েন্টে কিন্তু কি হবে আমাদের সারফেসকে কি করবে? কন্ট্যাক্ট করে থাকবে বা টাচ করে থাকবে, ঠিক আছে? সো এই যে যে সিঙ্গেল পয়েন্টটা ছিল সেই পয়েন্ট হচ্ছে কি আমাদের পিচ পয়েন্ট, আর এটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে আমাদের কি পিচ সার্কেল, ঠিক আছে? আচ্ছা, সো এখন খেয়াল করো, প্যানোটা নিয়ে আসি, ড্রয়িং করা লাগবে। সাপোজ যে আমাদের এই নিচের দিকের যে গিয়ারটা আছে সেটা হচ্ছে কি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে, তাহলে আমাদের উপরের দিকে যে গিয়ারটা থাকবে সেটা কোন ডিরেকশনে ঘুরবে কেউ বলতে পারবা? অ্যান্টি ক্লক। অ্যান্টি ক্লক অথবা কি কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে কিসে স্যার এটার বিপরীত ক্লকওয়াইজ করুন। বিপরীত দিকে ঘুরবে। এটা কিন্তু কি গিয়ারের মেকানিজম, একটা একদিকে ঘুরলে আরেকটা আরেক দিকে ঘুরবে, ঠিক আছে? সো বিপরীত দিকে ঘুরতেছে, ঠিক আছে? সো আমরা ধরে নিলাম আমাদের এখানে যেই ইয়েটা আছে গিয়ারটা আছে এটা হচ্ছে আমাদের প্রাইমারি গিয়ার, দ্যাট মিনস হচ্ছে এটাকে রান করবে, আর উপরে যেটা আছে এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি গিয়ার, ঠিক আছে? এটা প্রাইমারি গিয়ার, এটা সেকেন্ডারি গিয়ার। সো এই গিয়ারটা যখন ক্লকওয়াইজ যখন রোটেট করবে তখন কি করবে? এই পয়েন্টে একটা ফোর্স অ্যাপ্লাই করবে না, ধাক্কা দিবেন এই পয়েন্টে এই গিয়ারটাকে। স্যার হ্যাঁ, স্যার এখানে দুইটাই কি অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে গেছে না? দুইটা অ্যান্টি ক্লকওয়াইজ, দুইটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ তাই তো। তাই তো হয়েছে। এটা ঘুরবে এইদিকে, ঠিক আছে? Yes, sir. এটা ঘুরবে এইদিকে, ঠিক আছে? সো এটা যখন এদিকে ঘুরতেছে তাকে কি এই পয়েন্টে কে এটা তাকে ধাক্কা দিচ্ছে, ঠিক আছে? সো এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করছে। সো এখন আমরা যদি ফোর্স থেকে প্রেসারে যাই আমরা কিভাবে যেতে পারি? আমরা যদি ফোর্স থেকে প্রেসারে যাই, আমরা যদি বলি যে এই পয়েন্টে প্রেসার কত, ঠিক আছে? আমাদের কাছে ফোর্স জানা আছে, আমরা কি প্রেসার বের করতে পারবো? স্যার এরিয়া পারবো স্যার। পারবো। কিভাবে পারবো? P equals F by A। এফ বাই এরিয়া দিয়ে ডিভাইড করলে ফোর্স কে তাহলে ওকে। দেখা যাবে। এখন এই ফোর্সটা কি যে কোনো ডিরেকশনে হতে হবে, হতে পারে নাকি একটা সার্টেন ডিরেকশন হতে হবে প্রেসার বের করার জন্য? স্যার যে কোনো ডিরেকশন হতে পারে। তাহলে প্রেসারের যে সংজ্ঞা ছোটবেলায় পড়ে আসছিল সেটা কেউ বলতে পারবা? স্যার একক ক্ষেত্রফলের Equal to উপর যতটুকু বল প্রয়োগ করা হয় সেটাই pressure। এখানে যতটুকু না,
একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক ঠিক, লম্বভাবে। হ্যাঁ, আমাদের ডিরেকশনটা কিন্তু এখানে একটা ফ্যাক্টর। আমাদের এখানে অবশ্যই কনসিডার করতে হবে যে আমার ডিরেকশনের জন্য কি হয়, পারপেন্ডিকুলার হয়, অর নরমাল টু দা সারফেস হয়। ঠিক আছে? সো ইন দ্যাট কেস যদি আমরা এখানে যদি ধাক্কা দেয় তাহলে দেখা যায় যে এই পয়েন্টে আমাদের প্রেসারের যে নরমাল ডিরেকশন যেটা হবে সেটা অনেকটা হচ্ছে এরকম আসবে। সাপোজ এরকম। ঠিক আছে? এই ডিরেকশনে সে ধাক্কা দিচ্ছে। আচ্ছা, এখন আমরা যদি এই যে আমাদের পয়েন্ট অফ কন্টাক্ট যেটা আছে, ঠিক আছে, বা পিচ পয়েন্ট যেখানে যেটা আছে, এখানে যদি আমরা একটা যদি কি আঁকি, ট্যানজেন্ট আঁকি বা একটা স্পর্শক আঁকি, তো একটা কি স্পর্শক আঁকলাম, আর এটা হচ্ছে কি আমাদের ফোর্সের নরমাল। ঠিক আছে, বা লম্বভাবে যে আমরা ফোর্সের যে অ্যাপ্লিকেশন হচ্ছে বা প্রেসারের নরমাল লাইন। তো এখন এই যে ট্যানজেন্ট বা স্পর্শক, হ্যাঁ, আর এই যে প্রেসার অ্যাঙ্গেলের প্রেসারের যে লাইনটা, এর মাঝখানে কি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে না? এর মাঝখানে কিন্তু কি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে। এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় হচ্ছে প্রেসার অ্যাঙ্গেল। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় হচ্ছে কি একটা গিয়ারের প্রেসার অ্যাঙ্গেল। বোঝা গেছে জিনিসটা? যে আমরা যে এখানে যে ধাক্কা দিচ্ছে এটাকে সার্টেন ফোর্স অ্যাপ্লাই করছে, এবং এই পয়েন্টে যে প্রেসারটা আমরা পাবো সেই প্রেসারের জন্য আমাদের কি করতে হবে, সেই ফোর্সটার নরমাল ডিরেকশন বের করতে হবে। ঠিক আছে, যেহেতু এই পয়েন্টে যেন লম্বভাবে যেন সে ফোর্স অ্যাপ্লাই করে। ঠিক আছে, এবং তার সাথে আমাদের যে এখানে যদি আমরা একটা ট্যানজেন্ট ড্র করি, ঠিক আছে, আমরা যদি একটা কি ট্যানজেন্ট যদি আমরা ড্র করি, তাহলে আমরা যে অ্যাঙ্গেলটা পাবো সেই অ্যাঙ্গেলটা হচ্ছে কি আমাদের প্রেসার অ্যাঙ্গেল। তো সিমিলারলি এখন যদি আমি এইটা যদি আমার এই গিয়ে যদি আমার সেকেন্ডারি হয় আর এটা যদি প্রাইমারি হয়, তাহলে কি হবে, যে ডিরেকশন যদি আমি সে ধরো এদিক থেকে যদি আমরা কাউন্ট করতে যাই, এখানে আসলে হবে না, ডিরেকশনটা চেঞ্জ করে দিতে হবে। তখন দেখা যাবে যে আমরা যদি এই অ্যাঙ্গেলটাই লম্বাভাবে এদিকে আসবে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাই এদিকে আসবে এবং আমরা এখানে প্রেসার অ্যাঙ্গেল পাবো। ঠিক সিমিলারলি যদি আমাদের ডিফারেন্ট ডিরেকশনে যদি রোটেট করতে থাকে তাহলে কি হবে, আমরা এই সাইডেও একটা পাবো, এই সাইডেও একটা পাবো। সো আমরা যে কোনো অ্যাঙ্গেল থেকে কি করতে পারি, আমরা প্রেসার অ্যাঙ্গেলটা কাউন্ট করতে পারি। ঠিক আছে, ফর দিস গিয়ার এন্ড ফর দিস গিয়ার। আচ্ছা, সো আমাদের নেক্সট পয়েন্টটাই হচ্ছে প্রেসার অ্যাঙ্গেল। ঠিক আছে, সো এটা হচ্ছে এখানে একটু বোঝানো একটু ডিফিকাল্ট হয়ে যায়, দ্যাটস আমি ওখান থেকে বুঝালাম। সো তোমরা ওখান থেকে সিম্পলি দেখে বুঝতে পারছো যে এটা হচ্ছে কি আমাদের প্রেসার অ্যাঙ্গেল। একটা হচ্ছে কি ট্যানজেন্ট, আর আমরা যে ফোর্স অ্যাপ্লাই করছি তার নরমালের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেটা হচ্ছে কি আমাদের প্রেসার অ্যাঙ্গেল। দেন আসে হচ্ছে অ্যাডেন্ডাম এন্ড ডিডেন্ডাম। বেসিক্যালি আমাদের গিয়ারের যে টুথ গুলো থাকে, এই যে সারফেস গুলো থাকে, যে দাঁতের মতো অংশ, এগুলোকে বলা হচ্ছে গিয়ারের টুথ। হ্যাঁ, তো এই যে মাঝখানে যে সার্কেলটা আছে, যে সার্কেল, এটা হচ্ছে আমাদের সেই ইমাজিনারি সার্কেল যেটাকে আমরা বলেছিলাম পিচ সার্কেল। ঠিক আছে, এই কথাটা মনে রাখার চেষ্টা করবা। এটা হচ্ছে কি আমাদের পিচ সার্কেল। পিচ সার্কেল থেকে আমাদের গিয়ারের টুথের টপ সারফেস পর্যন্ত যে ডিসটেন্স সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডেন্ডাম, এবং পিচ সার্কেল থেকে আমাদের বটম যে সারফেসটা আছে সেই সারফেস পর্যন্ত যে ডিসটেন্স হবে আমাদের টিথের, সেটা হচ্ছে কি আমাদের ডিডেন্ডাম। ঠিক আছে, একটা হচ্ছে ক্যাডেন্ডাম আর একটা হচ্ছে কি ডিডেন্ডাম। বেসিক্যালি এটা হচ্ছে কি রেডিয়াল ডিসটেন্স। তো এটা হচ্ছে তোমরা এই ডেফিনিশন দেখলে ইজিলি খুব বুঝতে পারবে। আরেকটু আবার বুঝাবেন স্যার, আমার নেট একটু সমস্যা করতেছিল স্যার, পিচ থেকে স্যার। তো আমি ভিডিওটা দিয়ে দিব, হ্যাঁ, তো তুমি সেখান থেকে তুমি ইজিলি ধরে নিতে পারবে, সমস্যা হবে না। অ্যাডেন্ডাম আর ডিডেন্ডামটা আরেকটা। হ্যাঁ, অ্যাডেন্ডাম বলতেছে। অ্যাডেন্ডাম আর ডিডেন্ডামটা কি হচ্ছে? অ্যাডেন্ডাম আর ডিডেন্ডাম হচ্ছে রেডিয়াল ডিসটেন্স ফ্রম দা সেন্টার অফ দা গিয়ার। ঠিক আছে, তো রেডিয়াল ডিসটেন্স কি জিনিস, সেটা কি? রেডিয়াল ডিসটেন্স না, যে কতটুকু। দেখো, এটা হচ্ছে কি আমাদের গিয়ারের টুথ। ঠিক আছে, এই টুথের যে টপ সারফেস, এই যে সারফেস যে লাইনটা আছে, খেয়াল করো, এটা হচ্ছে কি আমাদের অ্যাডেন্ডাম। ঠিক আছে, দেখো কতটুকু, এই যে লাইনটা, এই যে তোমরা একটা হাফ সার্কেল মধ্যে দেখতে পাচ্ছ, এই সার্কেলটা হচ্ছে কি আমাদের পিচ সার্কেল। ঠিক আছে, দেখো এখান থেকে এইটুকু যেটা আছে এটা হচ্ছে কি আমাদের পিচ সার্কেল, আর এই যেটা হচ্ছে কি আমাদের আউটসাইড সার্কেল। তো এই পিচ সার্কেল এবং আউটসাইড সার্কেলের মাঝখানে যে গ্যাপ, ঠিক আছে, এই গ্যাপটাকে আমরা বলছি হচ্ছে কি অ্যাডেন্ডাম। ঠিক আছে, আর পিচ সার্কেল থেকে আমাদের যে রুট ডায়ামিটার যেটা থাকে একদম মানে রুট যেটা গিয়ারের, গিয়ারের টুথের, সেই টুথের যে ডিসটেন্স সেটাকে আমরা বলে হচ্ছে ডিডেন্ডাম। ঠিক আছে, একটা হচ্ছে অ্যাডেন্ডাম আর একটা হচ্ছে ডিডেন্ডাম।
এবং অ্যাডেন্ডাম এবং ডিডেন্ডাম বের করার জন্য দুইটা ডিফারেন্ট ইকুয়েশন আছে, যেখান থেকে আমরা ইজিলি অ্যাডেন্ডাম এবং ডিডেন্ডামের ভ্যালু কত হবে সেটা আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। ঠিক আছে? স্যার বলো, বেস বলো। বেস ডায়ামিটার আর রুট ডায়ামিটার কি এখানে সেমই বুঝাইছে না? না, এখানে আমরা তুমি যখন ড্রয়িং করবা তখন দেখতে পারবা যে বেস ডায়ামিটার এবং রুট ডায়ামিটার বলতে যেটা বোঝাচ্ছে সেটা সেম হবে না, নট নেসেসারিলি সবসময় সেম হবে। এখানে আসলে ডিফারেন্ট ডিফারেন্ট যে টার্মিনোলজি গুলো থাকে তার ভ্যালুর জন্য এই জিনিসগুলো ভ্যারি করে। ঠিক আছে? লেটার অন দ্য সার্কুলার পিচ হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। সার্কুলার পিচ যে আমরা একটা গিয়ারের টুথের এই যে এই পয়েন্ট থেকে অ্যাডজাসেন্ট যে গিয়ারের টুথ থাকবে সেই টুথের এই পয়েন্ট পর্যন্ত যে ডিসটেন্স, যে রেডিয়াল ডিসটেন্স, ঠিক আছে, সেই ডিসটেন্সটাকে আমরা বলবো হচ্ছে কি আমাদের সার্কুলার পিচ। তো সার্কুলার পিচ বের করার জন্য একটা ইকুয়েশন আছে যেটা হচ্ছে পিচ ইকুয়ালস টু পাই ডি বাই টি। সো এখানে ডিটা হচ্ছে কি আমাদের পিচ সার্কেলের যে ডায়ামিটার থাকবে সেই ডায়ামিটারটা, এন্ড টি দ্বারা আমরা ডিনোট করবো হচ্ছে নাম্বার অফ টিথ। কারণ যখন আমাদের একটা গিয়ার ম্যানুফ্যাকচার করতে বলা হবে অথবা ডিজাইন করতে বলা হবে, অবশ্যই আমাদের যে ক্লায়েন্ট থাকবে সে তাকে আমাকে বলে দিতে হবে যে এই গিয়ারে কয়টা টুথ থাকবে। ঠিক আছে? অথবা হচ্ছে আমাদের যদি টোটাল একটা মেশিন ম্যানুফ্যাকচার করতে হয় সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেট করে নিতে হবে যে হ্যাঁ আমাদের এই সাইজের এই থিকনেসের গিয়ার দিতে হবে, সো আমার এখানে নাম্বার অফ টিথ লাগবে এতগুলো। ঠিক আছে? সেটা আমাদের ক্যালকুলেট করে নিতে হবে, অথবা ম্যানুফ্যাকচার করার আগে আমাদের অবশ্যই আমাদের এই ইনফরমেশন থাকতে হবে যে আমাদের কয়টা টুথ বানাতে হবে এবং আমাদের পিচ সার্কেল ডায়ামিটার কত হবে সেটা আমাদেরকে বলে দিতে হবে, আদারওয়াইজ আমরা কি গিয়ারের প্রোফাইল ড্র করতে পারবো না। সো এখান থেকে আমরা কি করতে পারি, এই ইকুয়েশন থেকে আমরা আমাদের গিয়ারের জন্য যে সার্কুলার পিচ কতটুকু হবে সেটা আমরা বের করে নিতে পারবো। এন্ড লেটার অন ইজ দ্য ডায়ামেট্রাল পিচ। এটা বেসিক্যালি হচ্ছে আমাদের নাম্বার অফ টিথ ডিভাইডেড বাই পিচ সার্কেল ডায়ামিটার, দ্যাট ইজ টি বাই ডি। এটা হচ্ছে আমাদের ডায়ামেট্রাল পিচ। এটা ইউজ করা হয় হচ্ছে যখন আমরা অ্যাডেন্ডাম এবং ডিডেন্ডাম ক্যালকুলেশন করতে যাব, সেই ইকুয়েশনে এই ডায়ামেট্রাল পিচের একটা পার্ট আছে। ঠিক আছে? তো সেখানে আমাদের এই ডায়ামেট্রাল পিচটা লাগবে। তারপর হচ্ছে টুথ থিকনেস, প্রোফাইল, ফেস উইথ, তারপর হচ্ছে ফ্ল্যাঙ্ক অফ টুথ, প্রোফাইল টুথ। এই জিনিসগুলো তোমরা হচ্ছে এখান থেকে দেখলেই বুঝতে পারবে যে কোনটা কি। এটা নিয়ে আসলে বেশি সময় নেওয়ার কিছু নাই। বেসিক্যালি আজকে আমাদের যে ড্রয়িংটা করতে হবে, তো সেই ড্রয়িং এর যে প্যারামিটার গুলো আছে সেটা হচ্ছে এটা প্রেসার অ্যাঙ্গেল, নাম্বার অফ টিথ এন্ড পিচ সার্কেল ডায়ামিটার। এই তিনটে ইনফরমেশন আমাদেরকে দেয়া আছে। তার মধ্যে আমাদের প্রেসার অ্যাঙ্গেল হচ্ছে কত, 20 ডিগ্রি। এই জিনিসগুলো লিখে রাখো। প্রেসার অ্যাঙ্গেল হচ্ছে কত, 20 ডিগ্রি। নাম্বার অফ টিথ হচ্ছে 24 এন্ড পিচ সার্কেল ডায়ামিটার ইজ 8 ইঞ্চ। ঠিক আছে? পিচ সার্কেল ডায়ামিটার ইজ 8 ইঞ্চ। বোঝা যায় যে আমাদের কি কি ইনফরমেশন দেয়া আছে? জি স্যার। আচ্ছা, তো এখন আমাদের কি করতে হবে, আমাদেরকে গিয়ারটা ড্রয়িং করতে হবে। এটা হচ্ছে আমাদের গিয়ারের ডিফারেন্ট স্টেপ, কিভাবে গিয়ার ড্রয়িং করতে হয়। যাই হোক, তার আগে আমাদের কিছু জিনিস বের করে নিতে হবে। ঠিক আছে? তো প্রথম হচ্ছে কি আমাদের একটা সার্কেল ড্র করতে হবে, পিচ সার্কেল, যার রেডিয়াস হবে কি d/2। আমরা তো ডায়ামিটার দিয়ে কি আমরা সার্কেল প্লট করি না, আমরা প্লট করি হচ্ছে প্লট না, ড্র করি হচ্ছে রেডিয়াস দিয়ে। সো আমাদের দেয়া আছে কত, 8 ইঞ্চ। তো আমাদের 4 ইঞ্চ দিয়ে কি করতে হবে, আমাদেরকে সার্কেলটাকে ড্র করতে হবে, পিচ সার্কেল ড্র করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা আমাদের লাগবে, আমাদেরকে সার্কেলের যে গিয়ার টুথ আছে সেই টুথের থিকনেস, ঠিক আছে, থিকনেসটা বের করতে হবে। তো থিকনেসের যেই ফর্মুলা বা যে ইকুয়েশন সেটা হচ্ছে W = 0.5 × PC। এখন তোমরা একটু ক্যালকুলেট করে বলো তো, আমাদের গিভেন যে ইনফরমেশন গুলো দেয়া আছে, গিভেন ডেটা থেকে আমাদের সার্কুলার পিচের ভ্যালু কত হবে? কত হবে আমাদের সার্কুলার পিচ? স্যার 1.0472 ইঞ্চ। সো আমরা ধরে নিলাম 1.05। ঠিক আছে? কারণ এত ডেসিমেলে গিয়ে আমাদের মেজারমেন্ট নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সো এখন দেন হচ্ছে আমাদের কি হচ্ছে, আমাদের অ্যাডেন্ডাম এবং ডিডেন্ডাম বের করতে হবে। তো অ্যাডেন্ডামের ফর্মুলা দেখো কি, d/2 + 1/pd
এবং ডিডেন্ডামের ফর্মুলা হচ্ছে d/2 মাইনাস 1.5 ডিভাইডেড বাই পিডি। তো আমাদের এখানে পিডি যেটা আছে দ্যাট মিন্স কি ডায়ামেট্রাল পিচ। তো এই ডায়ামেট্রাল পিচের ভ্যালু কত হবে? আমাদের নাম্বার অফ টিথ ছিল কত 24 এন্ড ডি এর ভ্যালু হচ্ছে কত 8 ইঞ্চ। সো আমাদের ডায়ামেট্রাল পিচ হবে কত 3, তাই না? নাকি ভুল বললাম? জি স্যার। ঠিক আছে, সো আমাদের এই ইনফরমেশন গুলো আমাদের কাছে আছে এবং আমাদের কিছু ছোট ছোট সার্কেল ড্র করতে হবে। তো সেই সার্কেলের রেডিয়াস হবে হচ্ছে d/8, দ্যাট মিন্স কত কত ইঞ্চ? স্যার 1 ইঞ্চ। 1 ইঞ্চ। ঠিক আছে, সো এই যে ভ্যালুগুলো আছে, ঠিক আছে, এবং এখানে ক্ষেত্রে এই জায়গায় যে তুমি অ্যাডেন্ডাম এবং ডিডেন্ডামের যে ভ্যালুগুলো পাবা, সেই ভ্যালুগুলো হচ্ছে আমাদেরকে খুবই কেয়ারফুলি আমাদের ড্র করে রাখতে হবে। ঠিক আছে, তুমি যদি যখন এই ভ্যালুগুলো যখন নিয়ে বারবার যখন ড্রয়িং করতে যাবা, তখন দেখা যাবে যে সেখানে একটু 19-20 হয়। ঠিক আছে, আমরা খুব পারফেক্টলি রিড করতে পারি না বা নেওয়ার সময় কিছুটা 19-20 হয়। তো এই যদি 19-20 যদি প্রোপাগেট করতে থাকে, ঝামেলা যেটা হবে যে তোমার দেখা যাবে যে 24টা টুথের জায়গায় তোমার হচ্ছে 23টা টুথ অথবা 25টা টুথ, ঠিক আছে, অথবা 23.5টা টুথ। এই ধরনের কেস হয়ে থাকে, পারফেক্টলি ম্যাচ করে না। সো এই জন্য গিয়ার ড্রয়িং এ খুবই কেয়ারফুলি ড্র করতে হয়, কারণ হচ্ছে কি তোমার সংখ্যাটাকে মিলাতে হবে। ঠিক আছে, এবং একটা সার্কুলার শেপ, তো এখানে যদি কোনো ভুল করো খুব ভালোভাবে খুব ইজিলি চোখে পড়ে যায় যে কোথাও একটা ঝামেলা আছে। ঠিক আছে, সো খুব কেয়ারফুলি আমাদের আজকে ড্রয়িংটা করতে হবে। ঠিক আছে, এবং আমাদের টোটাল প্রায় 24টা টুথ আঁকতে হবে। সো রাইট নাও আমি হচ্ছে এই স্লাইড থেকে বের হয়ে যাচ্ছি। নাও দ্য গিয়ার ড্রয়িং মেথোডোলজি। সবাই আর্ট পেপার না, মানে একটা হোয়াইট পেপার সাথে নিয়ে রাখো। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাদের যেই পিচ ডায়ামিটার ছিল, সেই ডায়ামিটার দিয়ে আমাদেরকে একটা পিচ সার্কেল ড্র করতে হবে। ঠিক আছে, প্রথমে কি করতে হবে? প্রথমে হচ্ছে আমাদের যে পিচ সার্কেলের যে ডায়ামিটার ছিল, যার ভ্যালু ছিল কত 8 ইঞ্চ, সেটা দিয়ে আমাদেরকে একটা কি করতে হবে? একটা পিচ সার্কেল ড্র করতে হবে। সো দিস ইজ আওয়ার পিচ সার্কেল। ঠিক আছে, দেন আমরা কি করব? আমরা একটা ট্যানজেন্ট ড্র করব। ঠিক আছে, আমরা একটা উপরের দিকে একটা স্পর্শক ড্র করলাম এবং আমাদের এই যে সার্কেলটা যে ড্র করলাম, সেই সার্কেলের যে সেন্টারটা থাকবে, সেই সেন্টার থেকে একটা পারপেন্ডিকুলার একটা লাইন আমরা কি করব? আমাদের সেই ট্যানজেন্টকে দিয়ে আঁকবো। এবং আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে লাইনটা আছে, এই লাইনটা যেন কি হয়? একদম পারপেন্ডিকুলার হয় টু দিস ট্যানজেন্ট। ঠিক আছে, যেন এখান থেকে এইটুক 90 ডিগ্রি, এখান থেকে এইটুক যেন কি হয়? অবশ্যই 90 ডিগ্রি হয়। যদি 19-20 হয় তাহলে একটু ঝামেলা হবে গিয়ার ড্রয়িং এ। দেন আমাদেরকে বলা আছে যে আমাদের প্রেসার অ্যাঙ্গেল হচ্ছে 20 ডিগ্রি। ঠিক আছে, আমাদের প্রেসার অ্যাঙ্গেল হচ্ছে কত? 20 ডিগ্রি। এখন আমরা যেটা করব, আমাদের এই যে ট্যানজেন্ট যেটা আছে, এই ট্যানজেন্ট থেকে 20 ডিগ্রি নিচে নেমে আমরা একটা লাইন ড্র করব। ঠিক আছে, যেটা হবে হচ্ছে আমাদের প্রেসার অ্যাঙ্গেল। বোঝা গেছে এতটুকু সবার? কি কি আমরা কি কি স্টেপ আমরা নিচ্ছি? ওকে, গুড। দেন আমরা কি করব এখন? আমাদের এই যে পারপেন্ডিকুলার যে লাইনটা আছে, এই লাইন থেকেও কি করব? আমরা রাইট সাইডে আমরা 20 ডিগ্রি নিব। দ্যাট মিন্স হচ্ছে আমরা প্রেসার অ্যাঙ্গেল নিয়ে আরেকটা লাইন ড্র করব। ঠিক আছে, এখানে 20 ডিগ্রি, এখানেও কি 20 ডিগ্রি, 20 ডিগ্রি, 20 ডিগ্রি। এবং যে জিনিসটা দেখা যাবে যে আমাদের এই যে রেড কালার যে লাইনটা আছে, এই লাইনটা আমাদের গ্রিন কালারের লাইনের সাথে পারপেন্ডিকুলার অবস্থায় আছে। ঠিক আছে, এটা অবশ্যই কি হতে হবে? পারপেন্ডিকুলার অবস্থায় থাকতে হবে। দ্যাট মিন্স হচ্ছে
এই পয়েন্টে 90 ডিগ্রি এন্ড এই পয়েন্টে এই সাইডে কি অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। ঠিক আছে, যদি আমাদের এখানে 90 ডিগ্রি হয়ে যায় দেন আমাদের এই যে রেড কালারের যে লাইনটা আছে এই যে লাইনটা, এই লাইনটা হবে হচ্ছে আমার বেস সার্কেলের রেডিয়াস। ঠিক আছে, এই ড্যাশড যে ব্ল্যাক সার্কেলটা ছিল এই সার্কেলের নাম কি? পিচ সার্কেল। পিচ সার্কেল। আর এখন আমরা আমাদের কাছে আছে কার রেডিয়াস? বেস সার্কেলের রেডিয়াস। তো এখন আমরা কি করব যে আদার্স জিনিসগুলো মুছে ফেলবো, মুছে ফেলে আমরা ড্র করব হচ্ছে বেস সার্কেল। ক্লিয়ার সবাই কিভাবে আমরা বেস সার্কেলটা ড্র করলাম? ওকে, দেন আমরা এখন কি করব, আমরা এই যে আমাদের প্রথমে যে পারপেন্ডিকুলার আর লাইন বললেন যে স্যার আদার্স জিনিসগুলো মুছে ফেলবো, আদার্স বলতে কোন জিনিসগুলো মুছে ফেলবো? এই দেখাচ্ছি ওয়েট। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের এখানে যে ব্লু কালারের যে আমরা পারপেন্ডিকুলার যে লাইনটা ড্র করেছিলাম সেটা দেখো আমাদের বেস সার্কেলকে এবং আমাদের পিচ সার্কেলকে কি করছে? ইন্টারসেক্ট করছে। ঠিক আছে, আমরা এই পয়েন্টগুলো রেখে দিব। ঠিক আছে, বেসিক্যালি বেস সার্কেলের উপর যে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে আমরা রেখে দিব। দেন আমরা কি করব, এই যে ভার্টিক্যাল লাইন, হরাইজন্টাল লাইন, প্রেসার অ্যাঙ্গেল যা যা আমরা রেখেছিলাম সেগুলোকে আমরা ইরেজ করে দিলাম। ঠিক আছে, দেন আমরা কি করব, আমরা একটা সার্কেল আঁকবো। আমরা বলেছিলাম না আমরা ছোট ছোট কিছু সার্কেল আঁকবো, যে সার্কেলের রেডিয়াস হবে কত? 1 ইঞ্চ, বিকজ আমাদের এখানে রুলস হচ্ছে কি d/8। ঠিক আছে, d/8 রেডিয়াস নিয়ে আমরা কি করব, আমরা একটা সার্কেল আঁকবো যার সেন্টার থাকবে কোথায়? বেস সার্কেলে। ঠিক আছে, সেই যে পয়েন্ট আমরা রেখেছিলাম ওই পয়েন্টে কি করব, আমরা একটা সার্কেল ড্র করব। ঠিক আছে, আচ্ছা এই সার্কেলটা খেয়াল করো, এই যে সার্কেলটা, এই সার্কেলটা কি করছে আমাদের এই পিচ সার্কেলকে কি করছে? একটা পয়েন্টে কি হচ্ছে? কাট করছে না বা ইন্টারসেক্ট করছে না? এই যে আমরা একটা পয়েন্টটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে আমাদের পিচ সার্কেলকে যে পয়েন্টে কাট করছে এই পয়েন্ট থেকে আমরা কি করব? ডাব্লিউ রেডিয়াস নিব। ডাব্লিউ ইকুয়ালস টু কি ছিল আমাদের? 0.5 পিসি, তাই না? ডাব্লিউ ইকুয়ালস টু কি ছিল? 0.5 ইন্টু পিসি, যেটার ভ্যালু দাঁড়াবে হচ্ছে কত? হাফ অফ কত ছিল? 1.05। কত হয়? আমাদের ডাব্লিউ এর ভ্যালু কত হবে? স্যার এই ক্যালকুলেশন গুলা কি স্যার? স্যার কোয়েশ্চেনের ডায়ামিটার 24 দেওয়া ছিল না? কি বললো এটা? নাম্বার অফ টিথ ছিল হচ্ছে 24। দেখো এই যে আমাদের যে d/8 এই জিনিসগুলো দেওয়ার মেইন রিজন হচ্ছে যে হোয়াট এভার আওয়ার পিচ সার্কেল ডায়ামিটার ইজ, আমাদের কিন্তু কি আমরা যে কোনো ডায়ামিটারের গিয়ার কিন্তু আমরা ড্র করতে পারবো। ঠিক আছে, আমরা কিন্তু কি যে কোনো ডায়ামিটারের গিয়ারই কি করতে পারবো? আমরা ড্র করতে পারবো। ঠিক আছে, যদি আমরা ডায়ামিটার এটা 8 এর জায়গায় 6 হয় বা 8 এর জায়গায় 10 হয়, 12 হয়, সেক্ষেত্রেও কি করতে পারবো? আমরা এই নাম্বার অফ টিথ দিয়ে এবং প্রেসার অ্যাঙ্গেল দিয়ে আমরা কিন্তু কি খুব ইজিলি আমরা গিয়ার ড্রয়িং করতে পারবো। ঠিক আছে, বিকজ এভরিথিং ইজ রিলেটেড টু দ্য পিচ সার্কেল ডায়ামিটার। পিচ সার্কেল ডায়ামিটার যদি বাড়ে করসপন্ডিংলি আদার্স প্যারামিটার গুলো বাড়বে, এবং পিচ সার্কেল ডায়ামিটার যদি কমে যায় আদার্স প্যারামিটার গুলো কি করসপন্ডিংলি কমে যাবে। ঠিক আছে, সো দিস আর দ্য মানে বলতে পারো যে ইউনিভার্সাল কিছু ইকুয়েশন, যেটা দিয়ে হচ্ছে জাস্ট একটা ভ্যালু দিয়ে কি তুমি বাকি জিনিসগুলো কি ক্যালকুলেট করে তুমি গিয়ার ড্রয়িং করতে পারবো, গিয়ার প্রোফাইল ড্রয়িং করতে পারবো। ঠিক আছে, সো ডাব্লিউ এর ভ্যালুটা দাঁড়াবে কত? হাফ অফ 1.05 which is nearly 0.525। তো 5 to 5 ইঞ্চ রেডিয়াস নিয়ে আমরা কি করব, আমরা যে আমাদের পিচ সার্কেলকে যে পয়েন্টে কাট করেছে সেই পয়েন্ট থেকে ডাব্লিউ রেডিয়াস নিয়ে আমরা এই রেড সার্কেলের ভিতরে একটা আর্ক ড্র করব, যেটা কি করবে আমাদের পিচ সার্কেলকে আরেকটা পয়েন্টে কাট করবে। ঠিক আছে, সেটা কি করবে? আমাদের আরেকটা পয়েন্টে কাট করবে। দেখো আমরা হচ্ছে কি একটা আর্ক টানলাম। আর এটা কিভাবে করলাম?
স্যার আমাদের এটা বুঝি নাই স্যার আরেকবার একটু বুঝাবেন দেখো। Radius। আচ্ছা ওয়েট, রেড সার্কেলটা কি হচ্ছে, আমাদের পিচ সার্কেলকে যে পয়েন্টে কাট করছে ওই পয়েন্ট থেকে ডাব্লিউ রেডিয়াস নিয়ে আমরা একটা কি করলাম, আর্ক ড্র করলাম, মানে একটা বৃত্তচাপ আঁকলাম। ঠিক আছে, এই বৃত্তচাপটা দেখবে যে আমাদের পিচ সার্কেলকে কি, এই যে এই যে একটা পয়েন্ট আছে এই পয়েন্টে কাট করছে না, দেখেছো? জি স্যার। এখন আমরা এই পয়েন্টটাকে সেন্টার ধরে আমরা d/8 রেডিয়াস নিয়ে আরেকটা ছোট একটা সার্কেল ড্র করব। ঠিক আছে, d/8 রেডিয়াস নিব এবং সেই রেডিয়াস নিয়ে যে সার্কেলটা ড্র করব সেই সার্কেলের সেন্টার থাকবে কোথায়, পিচ সার্কেলে। ঠিক আছে, সেই সার্কেলের সেন্টার থাকবে কোথায়, পিচ সার্কেলে, মানে এর আগে যে আমাদের এই আর্কটা যে পয়েন্টে কাট করেছে সেই পয়েন্টে। সো আমরা কি করলাম, এখানে একটা সার্কেল ড্র করলাম। বুঝে গেছে? এই যে আমরা ডটেড যেই সার্কেলটা ড্র করলাম ব্ল্যাক কালারের, তার সেন্টার হবে কোথায়, আমাদের পিচ সার্কেলের উপর, যেটা কি প্রিভিয়াসলি আমরা যে আর্কটা ড্র করেছিলাম সেটাকে যে পয়েন্টে কাট করেছিল সেই পয়েন্টে, দ্যাট মিন্স হচ্ছে কি এই পয়েন্টটা। এখন খেয়াল করো, এই যে আমাদের ব্ল্যাক কালারের যে সার্কেলটা আছে, ডটেড যে সার্কেলটা আছে স্মল, এটা আমাদের বেস সার্কেলকে এই পয়েন্টে কি করছে, ছেদ করছে, তাই না? এই পয়েন্টে কি হচ্ছে, আমাদের বেস সার্কেলকে ইন্টারসেক্ট করছে রাইট সাইডে। এখন আমরা এই পয়েন্টটাকে সেন্টার ধরবো, সেন্টার ধরে আবার d/8 রেডিয়াস নিব, রেডিয়াস নিয়ে আমরা আরেকটা সার্কেল ড্র করব। ঠিক আছে, সো আমরা কি করলাম, আমরা d/8 রেডিয়াস নিলাম, দেন আমাদের এই সার্কেলের বেস থাকবে, সেন্টার থাকবে কোথায়, আমাদের বেস সার্কেলে, দেন হচ্ছে কি আমরা আরেকটা সার্কেল ড্র করলাম। দেখেছো? সো এখন আমাদের এই রেড সার্কেল এবং আমাদের এই গ্রিন সার্কেলের ইন্টারসেক্টিং যে পোর্শনটা আছে লেন্সের মতো দেখতে, এই পোর্শনটাই হচ্ছে আমাদের গিয়ারের টুথ, দ্য ফার্স্ট টুথ অফ দ্য গিয়ার। হ্যাঁ বলেন এখন। স্যার ওই যে লাস্ট সার্কেলের সেন্টারটা স্যার আবার একটু দেখাবেন, কই থেকে নিলাম? এই যে গ্রিন কালার। গ্রিন কালারের সেন্টারটা দেখো, গ্রিন কালারের সেন্টার কোথায় আছে বলা আছে, বেস সার্কেলে। ঠিক আছে, তো বেস সার্কেলের কোথায়, আমাদের এই ডটেড যে সার্কেলটা ছিল সেই সার্কেলটা আমাদের বেস সার্কেলকে যে পয়েন্টে ছেদ করছে বা ইন্টারসেক্ট করছে সেই পয়েন্টে হবে কি আমাদের এই গ্রিন কালারের যে সার্কেলটা আছে সেই সার্কেলের সেন্টার। ঠিক আছে, ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, সো জিনিসটা খেয়াল রাখবা, এখানে একটা ইজিয়েস্ট একটা ওয়ে হচ্ছে কি, টোটাল এখানে আমরা কয়টা, 3টা সার্কেল এঁকেছি, বাট আমাদের কিন্তু এখানে কিন্তু কি আর্ক একটা আঁকা লাগছে, তাই না? এই যে ব্লু কালারের একটা আর্ক আমাদের ড্র করা লাগছে। সো মোটামুটি আমরা হচ্ছে 4টা স্টেপ করেছি। প্রথম হচ্ছে কি, বেস সার্কেল থেকে d/8 রেডিয়াস নিয়ে একটা সার্কেল ড্র করলাম, দেন সেই সার্কেল আমাদের পিচ সার্কেলকে যে পয়েন্টে কাট করেছে সেখান থেকে কি আমরা একটা আর্ক নিলাম w পরিমাণ, দেন হচ্ছে কি সেই w পরিমাণ আর্ক বা বৃত্তচাপটা আমাদের আবার পিচ সার্কেলকে যে পয়েন্টে কাট করেছে সেখান থেকে d/8 রেডিয়াস নিয়ে আরেকটা সার্কেল ড্র করলাম, দেন সেই সার্কেল আমাদের বেস সার্কেলকে যে পয়েন্টে কাট করেছে সেখান থেকে আবার d/8 রেডিয়াস নিয়ে আরেকটা সার্কেল ড্র করলাম। তো জিনিসটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে বেস সার্কেল, দেন হচ্ছে পিচ সার্কেল, দেন এগেইন পিচ সার্কেল, এন্ড লাস্ট হচ্ছে কি আবার বেস সার্কেল। ঠিক আছে, সো এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে, তাহলে তোমরা কি খুব ইজিলি এই ড্রয়িংটা করতে পারবে। সো আমাদের এটা কি কমপ্লিট হয়ে গেল। সো এখন দেখো আমাদের এই গ্রিন সার্কেল এবং রেড সার্কেলের যে ইন্টারসেক্টিং যে পয়েন্টটা আছে, ঠিক আছে, ইন্টারসেক্টিং যে পয়েন্ট আছে এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট টুথ অফ দ্য গিয়ার, এবং গিয়ারের এই প্রথম টুথটাই হচ্ছে শুধুমাত্র এই নিয়মে ড্রয়িং করতে হয়, এবং বাকি যেই টুথগুলো হচ্ছে সেগুলো আরেকটা আদার্স নিয়মে করতে হয়, এবং প্রথম টুথটা আঁকা হয়ে গেলে পরের টুথগুলো আঁকা খুবই ইজিয়ার এবং খুব দ্রুত সেটা শেষ করা পসিবল হয়, শুধু ফার্স্ট টুথ আঁকতে একটু সময় বেশি লাগে। সো এখন আমরা কি করব, আমরা এখন আমাদের যে অ্যাডেন্ডাম থাকবে, সরি প্রথমে ডিডেন্ডাম, আমরা যে আমাদের যে অ্যাডেন্ডামের যে রেডিয়াসটা আমরা ক্যালকুলেট করেছিলাম d/8
2 minus 1.25 divided by PD, সেই ইকুয়েশন, সরি 1.25 PD মনে হয়, সেই ইকুয়েশন থেকে হচ্ছে আমরা আমাদের ডিডেন্ডামের রেডিয়াস নিয়ে আমরা এখানে ডিডেন্ডাম ড্র করব, এবং এট দ্য সেম টাইম আমরা অ্যাডেন্ডামের যে রেডিয়াস থাকবে সেই অ্যাডেন্ডামের রেডিয়াস থেকে অ্যাডেন্ডামের যে রেডিয়াস ইকুয়েশন ছিল d/2 প্লাস 1/pd, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা হচ্ছে অ্যাডেন্ডামের রেডিয়াস বের করব। সেখান থেকে আমরা অ্যাডেন্ডামের জন্য কি করব, আমরা সার্কেল ড্র করব। ঠিক আছে, সার্কেল যখন আমাদের ড্র হয়ে গেল তখন খেয়াল করো আমাদের এরকম একটা শেপ চলে আসছে। রাইট নাও আমরা কি করব, আমরা হচ্ছে শুধুমাত্র যে ইন্টারসেক্টিং পয়েন্ট এবং হচ্ছে অ্যাডেন্ডাম থেকে ডিডেন্ডাম পর্যন্ত যে অংশটুকু থাকবে সেই অংশটুকু রেখে দিব, এবং বাকি যে সার্কেল গুলো আছে সেগুলো কি করতে হবে, আমাদেরকে মুছে ফেলতে হবে, অথবা কি আমাদেরকে ইরেজ করে ফেলতে হবে। ঠিক আছে, সো আলটিমেটলি আমি যদি অ্যানোট করে তোমাদেরকে দেখাই কি থাকছে পজিশন, আমাদের হচ্ছে সরি এই যে ভায়োলেট কালারের যে অংশটুকু থাকবে শুধুমাত্র কি আমাদের এই অংশটুকু কি রেখে দিতে হবে, এবং বাকি যে তিনটা সার্কেল আছে এবং আর্ক আছে সেগুলো কি করতে হবে, আমাদেরকে মুছে ফেলতে হবে। ঠিক আছে, শুধু এই যে অংশটুকু আছে এই অংশটুকু হচ্ছে কি আমাদের ফার্স্ট টুথ অফ দ্য গিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টুথ অফ দ্য গিয়ার, এবং সেকেন্ড যেই আদার্স গিয়ারের টুথগুলো, বাকি যে রিমেইনিং যে 23 টুথ আছে সেগুলোকে আমরা আরেকটা ডিফারেন্ট ওয়েতে আমরা হচ্ছে ড্রয়িং করব। ঠিক আছে, স্যার আমরা যে ইকুয়েশন গুলা দিয়ে ভ্যালু গুলা বের করতেছি এগুলা তো ফ্র্যাকশনাল ভ্যালু আসতেছে, তো ওইগুলো আসলে মানে কিভাবে নিব? ফ্র্যাকশনাল ভ্যালুগুলো তোমাদের একটা আন্দাজ করে নিতে হবে। ঠিক আছে, মোটামুটি কাছাকাছি একটা আন্দাজ করে তোমাকে নিতে হবে, কারণ এখানে তো তুমি একদম পারফেক্ট রিডিং পাবা না, তোমার তো স্লাইড ক্যালিপার্স নাই। ঠিক আছে, মোটামুটি কাছাকাছি নিয়ার স্যার, টু মানে ফ্র্যাকশন না নিয়ে কাছাকাছি, মানে ফ্র্যাকশন যদি না নেই তাহলে কি হবে? যেমন একদম যদি ফ্র্যাকশন না নাও তাহলে দেখা যাবে যে তোমার 24টা টুথ ঠিক মতো মিলবে না। ঠিক আছে, একটা গ্যাপ থেকে যায়, কিছুটা হলেও তোমার অ্যাজাম্পশন করে নিতে হবে। ঠিক আছে, এবং এভাবে নিয়েই ড্রয়িংটা করা হয়। সো দেখো আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের গিয়ারের ফার্স্ট টুথ। এখন হচ্ছে আমরা কি করব, আমরা সেকেন্ড টুথটা ড্রয়িং করব, এবং সেখান থেকে তোমরা রিমেইনিং বাকি যে 22 টিথ থাকবে রিমেইনিং সেগুলো হচ্ছে তোমাদেরকে ড্রয়িং করতে হবে। সো এখন খেয়াল করো এখানে কি করছি, প্রথমে আমরা কি করব, আমাদের যে ফার্স্ট টুথের যে প্রোফাইলটা আমাদের পিচ সার্কেলকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে, অ্যানোট করে দেখাই, দ্যাট মিন্স হচ্ছে এই যে পয়েন্টটা, এই পয়েন্ট থেকে ডাব্লিউ রেডিয়াস নিব, নিয়ে আমরা একটা রাইট সাইডে একটা আর্ক ড্র করব। ঠিক আছে, রাইট সাইডে একটা আর্ক ড্র করব যার রেডিয়াস হচ্ছে কত, ডাব্লিউ পরিমাণ। হ্যাঁ, ডাব্লিউর বড় কত ছিল যে 0.525, তো সেখানে তোমরা এখানে 0.52 নিয়েও করতে পারো। ঠিক আছে, বাট 5 নিলে যে জিনিস দেখা যাবে যে একটু ঝামেলা হতে পারে, কিছুটা একটু বেশি নিও, হালকা একটু চোখের আন্দাজের উপর। দেন এই আর্কটা আমাদের পিচ সার্কেলকে যে পয়েন্টে ছেদ করবে সেই পয়েন্টটাকে সেন্টার ধরে আমরা আরেকটা আর্ক ড্র করব যার রেডিয়াস হবে কত, ডাব্লিউ। সো আমরা পাশাপাশি একটার পর আরেকটা দুইটা আর্ক আমরা ড্র করলাম। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এখন খেয়াল করো আমরা কি করব, এখন যে আর্ক দুটো, দ্যাট মিন্স হচ্ছে এই আর্ক আর এই আর্ক, মানে হচ্ছে এইটা আর এটা, আমাদের পিচ সার্কেলকে যে দুটো পয়েন্টে ছেদ করেছে, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুই পয়েন্ট থেকে আমরা কি করব, d/8 রেডিয়াস নিব। রেডিয়াস নিয়ে এই ফার্স্টের যে পয়েন্টটা আছে এই পয়েন্ট থেকে আমরা হচ্ছে d/8 রেডিয়াস নিয়ে একটা আর্ক ড্র করলাম। দেন হচ্ছে এখানে যে পয়েন্ট আছে ব্লু কালারের যে পয়েন্টটা সেন্টারটা থেকে, এখান থেকে আমরা আবার d/8 রেডিয়াস নিয়ে তার কাউন্টারে আরেকটা আর্ক ড্র করলাম। ঠিক আছে, একটা নিয়ে ডান পাশে, একটা নিয়ে
বাম পাশে আমরা আর্ক ড্র করলাম এবং স্যার এখানে ফার্স্ট স্টেপে কি করছেন স্যার, এই যে মানে আর্ক রেডিয়াস ডাব্লিউ যে বের করছেন স্যার, এটা- হ্যাঁ ডাব্লিউ দিয়ে কি করেছি, প্রথম হচ্ছে আমাদের পিচ সার্কেলকে আমাদের গিয়ার প্রোফাইল যে পয়েন্টে ছেদ করেছে সেখান থেকে একটা আর্ক টানলাম, দেন এই আর্কটা আবার পিচ সার্কেলকে যে পয়েন্টে ছেদ করবে সেই পয়েন্ট থেকে কি আরেকটা আর্ক ড্র করলাম, ঠিক আছে। দেন এই যে দুইটা আর্ক আমাদের পিচ সার্কেলকে যে দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট আছে, এই পয়েন্ট আর এই পয়েন্ট, তো এই পয়েন্ট থেকে d/8 রেডিয়াস নিয়ে আরেকটা আর্ক ড্র করলাম, দেন এই পয়েন্ট থেকে d/8 রেডিয়াস নিয়ে কি করলাম, আরেকটা আর্ক ড্র করলাম, ঠিক আছে। এবং দেখা যাচ্ছে কি এই আর্ক দুটো কি আমাদের এই বেস সার্কেলকে, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের বেস সার্কেলকে আবার কি দুইটা নির্দিষ্ট পয়েন্টে কি করছে, ছেদ করছে, ঠিক আছে। এখন এই যে ইয়েলো যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোকে সেন্টার ধরে d/8 রেডিয়াস নিয়ে আমরা দুইটা সার্কেল ড্র করব, ঠিক আছে। আমরা কি করব, দুইটা সার্কেল ড্র করব। এটা হচ্ছে সে আমাদের ইয়েলো পয়েন্টের প্রথমটা, এটা হচ্ছে আমাদের ইয়েলো পয়েন্টের সেকেন্ডটা, ঠিক আছে। সো এখন আমরা যদি এখানে দুইটা সার্কেল ড্র করি, দেন দুইটা সার্কেলের যে ইন্টারসেক্টিং যে পোর্শনটা আছে এই পোর্শনটাই হচ্ছে কি আমাদের সেকেন্ড টুথ, ঠিক আছে। ইন্টারসেক্টিং যে পয়েন্ট আছে সেটা কি আমাদের সেকেন্ড টুথ। দেন আমরা কি করব, আমরা হচ্ছে এই ইন্টারসেক্টিং পোর্শনটা রেখে বাকি যে সার্কেল এবং আদার্স আর্কের যে ইগুলো থাকবে সেই জিনিসগুলো আমরা ইরেজ করে দিব এবং এট দ্য এন্ড আমাদের কি হয় দেখতে অনেকটা কি এরকম শার্প চলে আসে ছবিটা, তাই না। আমাদের এখানে কি থাকবে না, কোনো শার্প থাকবে না। আমরা এখানে কি দিয়ে দিব, এই যে এখানে কি দেয়া, এটাকে কি বলে, এটা কি রাউন্ড বলে না ফিলেট বলে, স্যার ফিলেট ফিলেট, ঠিক আছে। ফিলেটের ডাইমেনশন কত হয়, 3 মিলিমিটার। 3 মিলিমিটার, গুড। সো আমরা কি করে দেব, আমরা এখানে কি করব, আমরা ফিলেট করে দিব, ঠিক আছে। তো বেসিক্যালি যে জিনিসটা দেখা যায় যে গিয়ারের টুথ যদি এরকম শার্প এজ থাকে তো তখন দেখা যায় যেহেতু আমাদের টুথের উপরে ম্যাক্সিমাম লোডটা পড়ে, তো শার্প এজের কারণে ওই পয়েন্টে ক্র্যাক ক্রিয়েট হয়, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই এখানে ফিলেট করে দিলে সেখানে ক্র্যাক হওয়ার চান্সটা কমে যায়, ঠিক আছে, তার টলারেন্সটা বেড়ে যায়, জাস্ট রিমুভিং ম্যাটেরিয়াল ফ্রম দ্যাট এজ। বুঝে গেছে। সো দিস ইজ আওয়ার গিয়ার ড্রয়িং। সো এইভাবে হচ্ছে এখন যে স্টেপটা দেখলাম এই স্টেপ অনুযায়ী বাকি 22টা যেই টুথ আছে সেই টিথগুলো তোমাদেরকে কি করতে হবে, ড্রয়িং করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আজকের ড্রয়িং। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা।